আল্লাহ পাক এর গজব দেখে যত তামাম পৃথিবীর মানুষ যারা পাপিষ্ঠ আছে বলবে, আইনাল মাফার কাল্লা লা ওয়াদার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। এটা কেমনে হচ্ছে দয়ার মালিক? এটা তো আমি কোন সময় ভাবি নাই। যারা পাপিষ্ঠ হবে তারা পাপিষ্ঠর মতন কথাবার্তা বলবে, বলেন ঠিক কিনা? যারা পাপের মধ্যে থাকবে তারা পাপের মতন কথা বলবেন। আল্লাহর আওয়াজ, কুদরতি আওয়াজ দিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ, তুমি কি জানো না আমি অসংখ্য পয়গম্বর পৃথিবীতে পাঠাইছিলাম, আমি অসংখ্য নবীগণ দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, তাদের মধ্যে শুধুমাত্র দুইটি কাজ তারা বাতায় দেওয়ার জন্য নবী পয়গম্বর পৃথিবীতে পাঠাইছিলেন। এক নাম্বার কাজ হলো প্রত্যেকটা উম্মতরা, প্রত্যেকটা নবীর গোত্রের উম্মতরা যেন জাহান্নামে না যায়, কালেমার দাওয়াত দিয়ে নবীগণ তার উম্মতদেরকে জান্নাতের পথ দেখাইছে। এই যে দেখেন আজকে মাহফিল হচ্ছে, অনেক মানুষ কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া কত গানের আসক্ত হয়ে তারা সময় ব্যয় করে। আল্লাহর পয়গম্বর বলে, যেই জায়গায় দিনের আলোচনা হয়, যেই জায়গায় দিনের আলোচনা হয়, ওই জায়গায় মানুষ যদি এই পিপিলিকার মতন সাপ ধরে দিন নসিহত শোনার জন্য আসে, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের খাতিরে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। একদল লোক তারা আফসোস প্রকাশ করবে যে রব্বে কারীম, একই এলাকায় বসবাস করে, একই বাজারে বাজার ঘাট করে, একই কোম্পানিতে চাকরি করে, আজকে তো সে জান্নাতের রাস্তার দিকে চলে যাচ্ছে। আল্লাহ, আমি তো আজকে জাহান্নামের পথে দিকে রওনা হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে ডাক বলবে, বান্দা তুমি কি জানো না অসংখ্য পয়গম্বরের দ্বারা, কোরআনের হাদিস দ্বারা, কোরআনুল কারীম দ্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারা মানুষগুলোকে পথ আল্লাহর পয়গম্বর সুন্দরভাবে বাতায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা রাস্তা জান্নাতের, অপর একটা রাস্তা জাহান্নামের। এই জান্নাতের পথ দেখানোর জন্য অসংখ্য নবীগণ, ওলামায়ে কেরামগণ, আল্লাহ পাক এখন তো নবী নাই, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওলামার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। আমি আপনি দিনের কাজ করলে না কি হবে? আল্লাহ পাক কেমন মানুষের দ্বারা দিনের কাজ করাইবে গো, মানুষগুলো অবাক হয়ে যাবে। এমন মানুষগুলো দিনের পথে আল্লাহ পাক এমন ভাবে সিস্টেম করে দিবে, মানুষগুলো বলবে, হাই রে, এই মানুষটা তো আগে মদ গাঁজা জুয়ারও খেত, আজকে কেন এত দিনের হেদায়েত তাকে আল্লাহ পাক দিয়েছে। দেখুন, আমি খাস করে বলি, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, কোন নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন নয়। তবে মাধ্যম হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কার মাধ্যমে কাউকে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবে, মানুষগুলো ভাবতেই অবাক হয়ে যাবে। ঠিক কিনা? আমরা যতটুকু জানি কোরআন হাদিস অনুযায়ী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন মানুষ ছিলেন
এত বড় সাহাবী, আরে এত বড় সাহাবী, যেমন মানুষ ছিলেন সুন্দর, তার নরম মন মেজাজও ছিল খুব সুন্দর, আবার গরমের দিক দিয়েও তিনি কোনো সময় কম ছিলেন না। আল্লাহু আকবার, এত গরম ছিলেন। সেই যখন কবরের পাশ দিয়ে যেতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে কান্না করতেন, মনে হয় যে তার আপনজন কবরের মধ্যে শুয়ে আছে। তার বন্ধুরা বলল, হযরতজি আপনি কেন এত কান্না করেন? আপনার এই কান্নার তো আমি লক্ষণ বুঝতেছি না, মনে হয় আত্মীয় মারা গেছে। ওমর ডাক দিয়া বললেন, না ভাইজান না, শোনেন, আপনি ভালো করে শোনেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ঘাঁটি হবে, সেই ঘাঁটিটা হবে হলো প্রথম জগৎটা, সেই জগৎটার নাম হবে কবর। আল্লাহু আকবার। আমরা কবরে শুধুমাত্র চোখ দিয়ে দেখি, সালাম কালাম দেই না। আবার অনেক মানুষ আছে দেখবেন শুধু দুই দিয়ে কবর জিয়ারত করে। আর দুর্ভাগ্য কথা, আবার দেখবেন যখন মানুষ মারা যায় শুধুমাত্র জানা যায় শরীফ হয় পর্যন্ত শেষ, আর কবরের কথা আমরা স্মরণ করি না। আইরে সেই উমর যিনি অর্ধ পৃথিবী শাসন করত, 70 রকমের তালি জামা গায়ে দিয়ে তিনি প্রেসিডেন্ট করতেন। আইরে সেই উমরের মতন মানুষ দিনের মধ্যে কমসে কম 100 বার মরণের কথা স্মরণ করেছে। আল্লাহু আকবার। ইনি এত বড় বিশ্বাসের মানুষ ছিলেন। আল্লাহর পয়গম্বর সব সময় উনি কাছে থাকতেন। পয়গম্বর কি ডাক দিয়ে বললেন, ও গো পয়গম্বর, ও গো নবীজি, আপনি যে আমাদেরকে এত মহব্বত করেন, ভালোবাসেন, আপনি কি কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফায়াত করবেন নি? আইরে ওমরের মতন মানুষ আল্লাহ পাক তাদেরকে কিন্তু আশারায়ে মুবাশশারা হিসেবে আল্লাহর পয়গম্বর চিহ্নিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবী যদি জান্নাতে আল্লাহ পাক দেয়, এই 10 জন সাহাবীর মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটাও ছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ মানুষ ছিলেন, তিনি পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, কিয়ামতের ময়দানে আর কবরের জগতে আপনি আমাদের কি সাথী হবেন নাকি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও ওমর, শোনো শোনো, তোমার সাথী আমি পয়গম্বর হব না। আপনার সাথী তো আপনার বিবি বাচ্চা আত্মীয় স্বজন, কেউ ঘনিষ্ঠ মানুষও হবে না। আল্লাহর পয়গম্বর উদাহরণ দিয়ে বললেন, ওমর শোনো, দুনিয়াতে তুমি যদি বিপদে পড়ো, তোমার সমক্ষে 1000 মানুষ তোমার সামনে গিয়ে দাঁড়াবে, পিছনে গিয়ে তোমার দাঁড়াবে, কিন্তু শোনো ওমর, শোনো, তোমার বয়স 7 দিন অথবা 40 দিন পর্যন্ত তুমি যে রাস্তা দিয়ে গেতাম, ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন পর্যন্ত যেত না গো ওমর। শোনো ওমর, তুমি এত বড় বীর বাহাদুর মানুষ, এই কিয়ামতের যখন ময়দান শুরু হয়ে যাবে, সেই সময় ওমর তোমার আর সাথী, তোমার আমলনামা ছাড়া আর কেউ হবে না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যখন এই কথাগুলো বললেন, ওমর আরো কান্না শুরু করে দিলেন, হাউমাউ করে কান্না শুরু করলেন। আইরে সাহাবায়ে কেরামের মধ্যে এত বড় তারা মুস্তাহিদ, তারা বড়, কত বড় ত্যাগী, বড় সাহাবায়ে কেরাম ছিলেন। ডাক দিয়ে বললেন, যে পয়গম্বর, তাহলে আমার উপায় কি হবে? আল্লাহর পয়গম্বর বললেন, তুমি আমার করতে ভয় করবা, আল্লাহর হুকুম তুমি মানবা।
যদি এই অবস্থায় দুই তরিকায় যদি তুমি জীবন যাপন করতে পারো গো, তাহলে উমর শোনো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। উমর আরো ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বরকে আরো ঘনিষ্ঠ ভাবে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি যখন মারা যাব আপনার পাশে যেন কবর হয়। ওগো পয়গম্বর, আপনার পাশেই যেন কবর হয়। আপনি আমার পাশে, আপনার পাশে আমার কবর রাখবেন নি। কিন্তু এইটা দরখাস্তর পূর্ব মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আল্লাহর পয়গম্বরের ডান পাশে। সুবহানাল্লাহ। যত বড় কোরআনের মানুষ হোক না কেন, যখন আল্লাহর পয়গম্বরের রওজা মুবারক আপনার চোখে যখন পড়েছে, চোখের পানি আর আটকানো যায় না। হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলার কবর যখন দেখলাম, চক্ষু দিয়ে পানি মুবারক আর রাখা যায় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবর মুবারক যখন দেখলাম, চোখ দিয়ে পানি আর রাখা যায় না। আরে তারা রিয়াজুল জান্নাতে শুয়ে আছেন, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তারা আল্লাহর পয়গম্বরের সাথে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর পরে বলেছেন যে, শোনো, তুমি আমার পাশে যদি কবর হয়, তাই বলে আপনাকে মাফ করবে তাও কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে না। ওমর শোনো, তোমার উপর যদি আমার আল্লাহ রাজি থাকে, তাম পৃথিবীর মানুষ যদি তোমার কবরের উপর যদি জুতার মালা দেয়, তাহলে এই জুতার মালা কখনো কাজে আসবে না। তার কারণ হলো আল্লাহ তোমার উপর রাজি আছে। সুবহানাল্লাহ। আমার আপনার পর যদি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যায়, আর তাম পৃথিবীর মানুষ যদি আমার কবরের উপর ফুলের মালা না জুতার মালা দেয়, তাহলে কোনো লাভ হবে না। তার কবরটা জান্নাতের সাথে সম্পর্ক আল্লাহ পাক করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক যদি আমার আপনার কবরটা যদি জাহান্নামের সাথে সম্পর্ক করে দেয়, তাম পৃথিবীর মানুষ একত্রিত হইয়া যদি কবরের উপর হাজার হাজার ফুলের মালা দেই, আর বারবার যদি স্বাগতম জানাই, আল্লাহ তো নাখোশ বান্দার কবরটা, আমার আপনার কবরটা জাহান্নামের সাথে সম্পর্ক করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। এই উমর মৃত্যুর কথা এত স্মরণ করতেন। একবার রিওয়ায়াতে আছে, একটি কুকুরকে উনি বলেছিলেন যে, কুকুর, তুমি আসলে উত্তম না আমি উত্তম? কুকুর, আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবানটা খুলে দিয়েছিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন যে, দেখো, কুকুর যখন বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, আমি যে প্রেসিডেন্ট, আমার উপর যদি মানুষ রাজি থাকে, আল্লাহ যদি আমার উপর রাজি থাকে, তাম পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী রাখো, ও কুকুর, তাহলে তুমি হলো নিকৃষ্ট হায়াওয়ান, জানোয়ার। আর তার চাইতে বেশি গুণে দামি যদি আমি আল্লাহর হুকুম মানি, আমার পর যদি আল্লাহ খুশি থাকে, তাহলে কুকুর বোঝো, তোমার চাইতে দামি আমি মানুষ সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আবার বললেন যে, শোনো, আল্লাহ যদি আমার উপর বেজার থাকে, মানুষ যদি আমার উপর বেজার থাকে, কুকুর, আমার চাইতে, আমি উমরের চাইতে হাজার হাজার গুণে উত্তম তুমি কুকুর। আল্লাহু আকবার। ওনারা এমন ভাবে সুন্দর ভাবে এমন কথা বলতেন, আর তারা এমন ভাবে দেশ তারা পরিচালনা করেছেন। আমানতের খেয়ানত কখনো কোনো সময় তারা করতেন না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মানুষগুলো এমন ভাবে উমরের শাসনকালে কোন মানুষই বেইনসাফি কাজ করতে পারে না। সুবহানাল্লাহ। এত বড় ভালো মানুষ ছিলেন। ছোট্ট একটা উপমা দিয়ে আমি বলি, উনি কেমন আমানতের খেয়ানত করতেন। আমরা মুসলমানের মধ্যে কিছু গুণ আছে আমানতের খেয়ানত করা। যদি আমরা মুসলমান আমানতের খেয়ানত করি, একটা মানুষ আমানত দিয়েছে, এই আমানতটা যদি আমরা ভঙ্গ করি, খেয়ানত করি, তাহলে কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে আমাকে আপনাকে আল্লাহ পাক দাঁড় করাইবে। নাউজুবিল্লাহ। আর যদি আমানতটা রক্ষা করি, কিয়ামতের ময়দানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ পাক হাসর নাসর ঘটাইবে। সুবহানাল্লাহ। কেমন আমানত ছিল, আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা আমি সামনের দিকে আগাইব। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অফিসের মধ্যে বসে আছেন। এমন সময় একটা সাধারণ মানুষ আসছে যে, হযরত জি আপনার সঙ্গে কিছু কথা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কথার পূর্বে মধ্যে আগে বললেন যে, তোমার সাথে যে আমার কথাটা আছে, এই কথাটা কি রাষ্ট্রীয় কথা না তোমার ব্যক্তিগত কথা? সুবহানাল্লাহ। উনি ডাক দিয়ে বললেন, হযরত আমার তো ব্যক্তিগত কথা আছে আপনার সঙ্গে। সেই সময় আমাদের মতো তো এরকম কারেন্টের ব্যবস্থা ছিল না, আর এত সুন্দর বাতির তো ব্যবস্থা ছিল না। মোমবাতি অথবা কুপি ধরাইতে, এই কুপিটা যখন বললে আমার পার্সোনাল কথা আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সঙ্গে সঙ্গে কুপিটা ফু দিয়ে নিভাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। অনেক দূরে থেকে মেহমান আসছেন। উনি ডাক দিয়ে বললেন, হযরত আপনার সঙ্গে তো আমি কথা বলবো, মুখ না দেখলে কিন্তু কথা বলা যায় না। মোবাইলে যতই আমরা কথা বলি, কিন্তু সম্মুখে যখন কথা বলি, এই দেখেন সম্মুখে যে আপনারা আমার উপস্থিত আছেন, অবশ্যই ভালো লাগতেছে। লাগতেছে কি লাগতেছে? অবশ্যই কিন্তু ভালো লাগতেছে। উনি ডাক দিয়ে বললেন, হযরত দীর্ঘ পথ আমি অতিক্রম করে আপনার সঙ্গে কথা বলার জন্য আসছি। হযরত আপনি কেন আমার সঙ্গে না দেখে কথা বলবেন? আপনি কেন কুপিটা বাতিটা নিভাইয়া দিলেন? উনি ডাক দিয়া বললেন, হযরত শোনো, আপনি দীর্ঘ পথ অতিক্রম করে আসছেন ঠিক আছে, তবে যে এই মোমবাতি অথবা কুপিটা ধরা ছিল, এটা হলো বাইতুল মালের সম্পদ দিয়ে ধরানো ছিল। বলেন সুবহানাল্লাহ। বললেন, আপনি এত মেনে চলেন। বললেন, কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ যদি ধরে বসে, সাধারণ কুপির পর তোমার পার্সোনালি কথা বলার জন্য তুমি খরচ করছো গো উমর, তাহলে এই কুপি ধরার কারণে আল্লাহ পাক হতে পারে আমাকে জাহান্নামে দিতে পারে। আল্লাহু আকবার। এত আমানতদারি ছিলেন তারা। শুধুমাত্র আমানতদারি এই দিকেই ছিল না, ইবাদতের দিক দিয়ে তারা এমন প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন। এমন প্রতিযোগিতা করছিলেন, চারটি সাহাবায়ে কেরাম প্রসিদ্ধ সাহাবী হযরত ওমর, হযরত আবু বকর, ওমর, ওসমান আলী, এই চার সাহাবী আপনারা যতটুকু জানেন, এনারা যে আল্লাহর পয়গম্বর একদম নিকটবর্তী ছিলেন, আর তারা কোন সময় নকল থেকে নকল, কোন সময় তারা কখনো বাদ দেয় না। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে আসছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, সাহাবায়ে কেরাম বলেন, আর যদি বলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বড় আমানতদার, নামাজের মতন এত সচেতন তিনি ছিলেন,
আর সর্বদাই বেশি অবস্থায় তিনি নামাজ বেশি পড়তেন। সুবহানাল্লাহ। কোন রাওয়ায়াতে আছে উনি এমন ভাবে নামাজ পড়তেন যে 2 রাকাতে নামাজে খতম করে দিতেন কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। ওনার চেহারা মোবারক সকালবেলা ফজরের নামাজের পর চোখ খোলা থাকতো, আবার পায়ের পাতাগুলো খোলা থাকতো। আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে জিজ্ঞাইতেন, শোনো তোমরা এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা কি তোমরা জানোনি? শোনো, এই মানুষের চেহারা কেমন যেন দেখা যায়, নিশ্চয়ই তিনি ভর রাত্রি নামাজের মধ্যে তিনি ছিলেন। সুবহানাল্লাহ। যত রকমের বিপদ আপদ হইতেন, খুশি হইলেও তিনি নামাজ পড়তেন, আবার দুঃখে থাকলেও তিনি নামাজ পড়তেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর যাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, আল্লাহর পয়গম্বরের পাশেই তার কবর হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এত বড় সাহাবী ছিলেন, রিওয়ায়াতে আছে একটা জুতার ফিতা যদি ছিঁড়ে যেত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে দৌড়ায় যেতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, কুলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার কলবটা মসজিদের সঙ্গে লাগানো থাকবে, কিয়ামতের ময়দানে মসজিদও তার পক্ষে সাফায়েত করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার আদব যেমন অভ্যাস ছিলেন, উনি সর্বপ্রথম মসজিদের মধ্যে ঢুকতেন এবং সর্বশেষ উনি মসজিদ থেকে বাহির হতেন। সুবহানাল্লাহ। আর যত রকমের বিপদ উনি নামাজের মাধ্যমে সেটা ফয়সালা করতেন। আল্লাহু আকবার। আমরা কয়েকজন মানুষ আসছি, বিপদে পড়েছি, হুজুর আমার সাহায্য করেন বা দোয়া করেন। কয়েকজন বলে যখন পিঠে দেওয়াল থেকে যায় সেই সময় আমরাই বলি, ঠিক কিনা? একদম পিঠে যখন দেওয়ালটা ঠিকে যায় সেই সময় আমরাই বলি যে হুজুর দোয়া করেন। সকল কিন্তু সমান না। মুমিন নেককার পরহেজগার যদি না থাকে তামাম পৃথিবী চলে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে যেতেন, সর্বপ্রথম এবং সর্বশেষ মসজিদ থেকে বাইরে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আর হাজার বিপদ হলে উনি নামাজ পড়তেন, যে কোনো বিপদ হলে উনি নামাজ পড়তেন। 2 রাকাত হাজত নামাজ পড়তেন, আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। রিওয়ায়াতে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের মাধ্যমে আল্লাহ পাক তাকে সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ। কয়েকটি রিওয়ায়াতে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইতেন, নামাজের মুসাল্লায় যখন দাঁড়াইতেন, তখনই নামাজের মধ্যে যখন দাঁড়াইতেন সূরা যখন বলতেন, আল্লাহর পক্ষ থেকে যখন পর্যন্ত উনি একটি করে আয়াত হতেন, আল্লাহর পক্ষ থেকে ইলহাম বা আওয়াজ যদি যতক্ষণ পর্যন্ত না আসতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের আর সূরা আগাইতেন না। সুবহানাল্লাহ। এত বড় ধাম ছিলেন ওনার, এমন আকীদা বিশ্বাস ছিলেন, আমি যে নামাজ পড়ি যদি আল্লাহই না শোনে তাহলে কেমন নামাজ হয়। তারা সেই তবকার মানুষ ছিল। এখন বলতে পারেন হুজুর আমরা তো নামাজের মধ্যে কোথাও তো বলতে পারি না আল্লাহর সঙ্গে, আল্লাহকে তো আমরা দেখি না, তাহলে আমাদের কি নামাজ হবে নাকি? হুজুর একটা প্রশ্ন আসে কিনা? দেখেন 4 সাহাবীর মধ্যে হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষ ছিলেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যে আল্লাহর সঙ্গে আমি কথা বলতে পারি না। তার মানে ওনার বিশ্বাস আকীদা ছিল আমি যা করি যেই সময় হতাম আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলে বলে ইবাদত করতাম। বলেন সুবহানাল্লাহ। বহু রাতে আছে একটি করে আয়াত করতেন, আল্লাহর পক্ষ থেকে বলতেন, আবু বকর তুমি ঠিক বলেছো। বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তামাম পৃথিবীর সৃষ্টিকর্তার মালিক একমাত্র আল্লাহ। আবু বকর তুমি এই কথাটা অবশ্যই সত্য বলেছো। আমার প্রশ্ন হলো, এটা ওনার আকীদা ছিলেন, বিশ্বাস ছিলেন, আল্লাহর ইবাদত করতেন তারা দেখে দেখে। দেখেন মুফাসসির ইকরাম বলেন দুই তবকার ইবাদত করা, একটা হলো দেখে দেখে ইবাদত করা, আর একটার নাম হলো না দেখে ইবাদত করা। আরবিতে বলা হয় মুশাহাদা, মুরাকাবা। এই দুই তরিকার ইবাদত যদি আমরা করি, কমসে কম এই দুই তরিকার ইবাদত যদি আমরা করি, আল্লাহ পাক বিনা হিসাবে আমাদেরকে জান্নাতের উচ্চ স্থান দান করবে। আমরা এতদিন ধরে নামাজ পড়ি, কখনো সময় আল্লাহকে তো দেখি নাই, ঠিক কিনা? তাহলে কি আল্লাহ আমাদেরকে দেখে নাকি? মুফাসসির ইকরাম বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমি যে আপনার সম্মুখে কথা বলতেছি, শুধু আপনারা শুনতেছেন না, আমার সম্মুখে আমরা শুনতেছেন, আপনারা দেখতেছেন, আবার মা বোনেরাও দেখতেছেন, কিন্তু একদম কাছে না, ইন্টারনেটের মাধ্যমে হোক এরা দেখতেছেন। আল্লাহর পয়গম্বর বললেন যে বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের এত কাছে হয়, এত কাছে হয়। বান্দা যখন সিজদার মধ্যে যায়, এই বান্দার কপালটুকু আল্লাহর পায়ের কুদরতির কাছেই পড়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুই তবকার হলো ইবাদত করা। আমরা না দেখে ইবাদত করতেছি, তবে আমাদের আকীদা বিশ্বাস আছে, আল্লাহর হুকুম আমরা মানতেছি। এই তবকার যদি ইবাদত আল্লাহ আমাদেরকে করায় বা করি, কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এমন ভাবে ইবাদত করা, এমন ভাবে জিকির করা, দিলের মধ্যে জিকির চালু করো। আমি যে কথাই বলতেছিলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন বড় বিশ্বাসী সাহাবী ছিলেন, যে কোনো বিপদগ্রস্তের হলে তিনি নামাজ আদায় করতেন। মসজিদের মধ্যে তিনি সর্বপ্রথম গেতেন, আর সর্বশেষ মসজিদ থেকে বাইরে হতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আদত হলো সর্বপ্রথম মসজিদে নয়, সর্বশেষে মসজিদে যাওয়া, আর সর্বপ্রথম মসজিদ থেকে বাইর হওয়া, ঠিক কিনা? সকলে কিন্তু সমান নয়, সকলে কিন্তু সমান নয়। অনেক মানুষ আছে আজান দেয় আর না দেয়, নামাজের কথা যখন তার মনে হবে, নামাজের ওয়াক্তের কথা যখন মনে হবে, তার দিলের মধ্যে ছটফট করবে গো, আল্লাহর ঘরে তিনি যাবেন, আজানের তোয়াক্কা করবে না, ঠিক কিনা? আজানের তোয়াক্কা করবে না। অনেক মানুষ এমন ছিল, এই কথা অনেক মানুষ এমন ছিল, আমি নাম ধরে বলবো না। অনেক মানুষ আমি দেখেছি, আহারে নামাজের সময় হয় নাই, অনেক সময় আছে বাকি, উনি লাঠি ভর দিয়ে মসজিদে আসছেন যে হুজুর আজান দেন নাই। বললেন যে আপনি এখনই আজান দেওয়ার জন্য বলতেছেন, এখন কমসে কম আধা ঘন্টায় সময় আছে। বললেন হুজুর আমার হঠাৎ করে মনে হলো, আহারে আমার মনে হয় আমি একটু ঘুমাইছিলাম, মনে হয় আমি নামাজ ফেল করেছি, টাইম তো অত বুঝি না, সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে যাচ্ছি। আল্লাহু আকবার। এই আবেগ নিয়ে কোন মানুষ যদি আল্লাহর ঘরের দিকে
দিকে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা তুমি যদি মসজিদের সাথে সম্পর্ক রাখো, আল্লাহ পাকের সাথে তোমার সম্পর্ক রাখা হবে। তুমি যদি ওলামা ইকরামের সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে তোমার নবীগণের সাথে সম্পর্ক হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যত বিপদে পড়তেন, উনি সর্বপ্রথম তার কাজ ছিলেন যেন আগে 2 রাকাত নামাজ পড়ার মাধ্যমে তিনি সমাধান করতেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের উচিত সালাতুল হাজত আদায় করা। হাজত পরে প্রয়োজনের নামাজ আদায় করা। যেই সূরায় আপনি জানেন আর যে সমস্যায় জানেন না, আল্লাহ সব ভাষা জানে, সেই সময় আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করতে হবে। আল্লাহ, আমি বিপদে পড়েছি, হাজার বিপদ থেকে রক্ষা করার মালিককে বলেন আল্লাহ। একদিন সেই সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বলতেছেন, রব্বি কারীম, নামাজ তো সকল সাহাবায়ে কেরাম পড়েন, আবু বকর তো নামাজ পড়ে, কিন্তু সে নামাজের এত পাবন্দি, আর নামাজের মধ্যে তো সব খবরই তিনি বলতে পারে। আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তাকে একটু পরীক্ষা নিতে চাই, আপনি কি পরীক্ষা দেওয়ার একটু সুযোগ করে দেন নাকি? আল্লাহ পাক বললেন, দেখো, আমার আবু বকর পরীক্ষায় পাস করবে, শোনো, আর তুমি আমার আবু বকরকে পরীক্ষা নেওয়ার জন্য যেও না। riwayate আছে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হলে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি কিভাবে পরীক্ষা নেব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দেখো শোনো, যখন সর্বপ্রথম যে মানুষটা মসজিদের মধ্যে ঢুকবে, আবার সর্বশেষ মসজিদ থেকে বাইর হবে, ডাকতে হবে, সেই ব্যক্তিটাই হলো আবু বকর। এই ব্যক্তির তুমি পরীক্ষা নিতে পারো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে ঢুকলেন, আবার মসজিদ থেকে বাহির হলেন। যাওয়ার পথের সময় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পথে দেখা, বলতেছেন, ভাইজান, আমি দীর্ঘ পথ অতিক্রম করে আসছি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতারা বিভিন্ন সময় বিভিন্ন সূরত সারত ধরতে পারে। এই আল্লাহ ক্ষমতা হযরতে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন সময় বিভিন্ন সূরত ধরতে পারে। আরবের দেশের মানুষ ছিলেন, আরবের দেশের ভেষ ধরে সুন্দর যুবকের সুদর্শন মানুষ হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করতেছিলেন। বলতেছিলেন, ভাইজান, আমি অনেক দূর থেকে আসছি, এখন বলতে পারেন হুজুর আপনি মিথ্যা কথা বলতেছেন। অনেক দূর থেকে কি বোঝায়? রিওয়ায়াতে আছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসমানের দিকে হাত উঠাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। আসমান কিন্তু অনেক দূরে। বললেন, অনেক দূর থেকে আসছি, আপনার কাছে বলে কি সমস্যা? উনি ডাক দিয়া বললেন, আমার এই সমস্যা, শোনেন, আমার হলো আমি একটা বিপদে পড়েছি, আপনি কি বলতে পারেননি? এই মুহূর্তে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে আমার একটু জানাবেন না? সুবহানাল্লাহ। অতিথিগণের আগমন, বলেন মারহাবা। বলেন অতিথিগণের আগমন, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। দল তো সবই আছে, কি কর, জামাত আছে, বিএনপি আছে, বিভিন্ন দলের মানুষ আছে, তবে জামাতের লোকজন আসলো, আলহামদুলিল্লাহ। সব দলের দরকার আছে, কি কর, সব দলেরই দরকার আছে। যেন ওয়াজ মাহফিলে মসজিদের টাকা পয়সার দরকার আছে, ওনারা অবশ্যই দান খয়রাত অবশ্যই করবে। আল্লাহ আমাদের মাকসাদ পুরা করে দেন, সকলে বলেন আমিন। এই জন্য বললেন, হযরত আপনি কি এই মুহূর্তে বলতে পারেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় আছে? বলতে পারেননি। উনি বললেন, দেখেন, আমাকে কিছু সময় দিতে হবে। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আদতটা ছিল, যত বিপদে পড়তো, মুসিবতে পড়তো, ভালো হোক মন্দ হোক, উনি নামাজ ছাড়া কখনো উনি
উত্তর দিতেন না। সুবহানাল্লাহ। বললেন, হযরত আমাকে সময় দিন, কয়েকটা মিনিট আমাকে সময় দিন, আমি 2 রাকাত নামাজ পড়ব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উনি নামাজের মুসাল্লায় দাঁড়াইলেন। সংক্ষিপ্ত ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পর রিওয়ায়াতে আসছে সিজদার মধ্যে হযরত আবু বকর যখন গেলেন, যাওয়ার পর তিনি দেখলেন আসমানের জমিনের মধ্যে কোন জায়গায় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও নাই। সুবহানাল্লাহ। ওদের কাষ্ঠ ছিল খোলা, তাদের দিলটা ছিল একমাত্র আল্লাহ পদার্থ, একমাত্র তাদের দিলের জিকির ছিল আল্লাহর জন্য। তাদের কলবের মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো কিছুই ছিল না। আল্লাহর মারফতের সাগরের মধ্যে যখন তারা ডুব দিতেন, আসমান এবং জমিন, জমিন থেকে আসমান, আবার আসমান থেকে জমিন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তারা সেকেন্ডের মধ্যেই বলে দিতে পারত। তার কারণ হলো তাদের কাষ্ঠ খোলা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। এখনো করতে পারে মানুষ সম্ভব, যদি পাক্কা ইমানদার হয়, হালাল তরকার চলে, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে। কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ হওয়া আছে, কিন্তু ওলিয়া উলিয়ার দরজা কখনো বন্ধ হবে না। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় বলে যে অমুক পীর সাহেব করেছে, করতে পারে, এটা সম্ভব। সকলের আমল, সকলের ধরন সমান নয়, কারণ কোন মানুষ কোন আমল করে গো এটা বলা যায় না। আপনারা জানেন অনেক পীর সাহেব ছিল যে পানির উপর যায় নামাজ পিছাইয়া তারা নামাজ পড়তে। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনারা পড়ে দেখেন, উনি কেমন ভাবে পানির উপর নামাজ পড়েছেন। আমাদের যিনি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা যারা গিয়েছেন অবশ্যই দেখেছেন। আমরা যে বাংলাদেশের মুসলমান আছি, তারা যদি এই পীর 12 আউলিয়ার দেশ বলা হয়, তারা যদি এই বাংলাদেশে না আসতো, আমরা মুলবিরা টুপি কালাটা পরবো না সাদাটা পরবো, আর ধলাটা পরবো না খাড়াটা পরবো, আর মাথার সঙ্গে লাগায় পরবো পাঞ্জাবি কোনটা পরবো। একটা মানুষও ইসলামের বিধিবিধান জানতো না। কথা কোন ঠিক কিনা? কত বড় ত্যাগ ছিলেন যারা। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার মাতার উনি জীবনে বিবাহ পর্যন্ত করেন নাই। উনি জীবনে বিবাহ পর্যন্ত করেন নাই। উনি দিনের জন্য, দিনের তার জীবনটাকে সপর্দ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আসমান এবং জমিন, জমিন এবং আসমানের মধ্যে সব জায়গায় আমি দেখলাম, কোন জায়গায় হযরত জিবরিলের খবর আমি পাইলাম না। তবে শোনো, আমি আসমানে জমিনে বা ওই জগতে, জান্নাতের মধ্যে আমি ঘুরলাম, জাহান্নামের মধ্যে আমি ঘুরলাম, কোন জায়গায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের খবর আমি পাইলাম না। তবে যুবক, তোমার হাতটা আমি থপ করে ধরেছি, তুমি কিছু মনে নিও না। খোদার কসম করে বলছি, তুমি জিবরিল ছাড়া আর কেউ হবে না। বলেন সুবহানাল্লাহ। এত বড় ওনারা কাষ্ঠ করা ছিলেন, এটা সম্ভব। আমি আপনার দিল মুবারক কেমন ভাবে জং ফলাইছি, আল্লাহর জিকির তো নাই। মানুষের গীবত শিকায়েত দিয়ে আমাদের কলবটা ভরা। এই জন্য কিছু কিছু রওয়ায়াত আছে, যে ব্যক্তি নিজের নফসটাকে চিনল, সেই জিনিস, সেই মানুষটাকে আল্লাহর পরিচয় পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যে নিজের নফসটাকে যে চিনল, সে আল্লাহর পরিচয় পেয়ে গেল। আমরা নিজের জিনিসটা তো বুঝি না,
শুধুমাত্র পরের জিনিসটা আমরা প্রচলনা করি, যে অমুক কেমন করে হাঁটে, কেমন করে এত তাড়াতাড়ি বড় লোক হলো। হতে পারে তো হালাল তবকার বড় লোক হতে পারে, আবার মানুষ মানুষকে কেমন করে তারা গীবত শেখায়ত করে। অথচ সাহাবায়ে কেরামের যত আদত ছিল, তারা কেমন করে বেশি বেশি ইবাদত করে আল্লাহর পয়গম্বরের থেকে হাদিয়া কিভাবে নেওয়া যায় আর কত রকমের পুরস্কৃতর কথা তারা এমন ভাবে নেওয়া যায়, তাদের মধ্যে চিন্তা ভাবনা এমন ছিল। সুবহানাল্লাহ। এই জন্য হাজারো বিপদে নামাজ পড়তে হবে, হাজারো বিপদে নামাজ পড়তে হবে। আর নবী পয়গম্বর গুণ 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইছেন। প্রত্যেকটা নবীর কাজ ছিল মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া, তারাও নিজের কাজ করা। এখন তো নবী নাই, ওলামায়ে কেরামগণ আছেন। আমরা জানি নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, এই লোকটা সকলেই জানে, এই কথাটা সকলেও জানে। মানুষ যদি এই কথাটা মানুষ মানুষের দ্বারা গিয়ে যায়, পৌঁছায় দেয়, কিয়ামতের ময়দানে সাহাবাগণের সঙ্গে বান্দার হাসর নাসর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার মধ্যে সর্বপ্রথম আমার পরিবারের মধ্যে নামাজ আগে কায়েম করতে হবে। অনেক পরিবার আছে ছেলে নামাজ পড়ে, বাপে নামাজ পড়ে না, আবার স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, আবার স্বামী নামাজ পড়ে, আবার ছেলে নামাজ পড়ে না। এমন আছে না? নাই, আছে। কিন্তু আমরা শরীয়ত মোতাবেক চলার চেষ্টা করব, সর্বদাই ভাববো যে আল্লাহর হুকুম কিভাবে বাস্তবায়ন করা যায়, আর ভাববো একটা সেকেন্ড, একটা ওয়াক্ত যেন, একটা সময় যেন আমার সংসার থেকে আল্লাহর নাম ব্যতীত অতিক্রম না হয়। সুবহানাল্লাহ। এত বড় বড় সাহাবায়ে কেরাম তারা এমন ইরাদা করতেন। শুধু তাই নয়, হযরত আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক তাকে অসংখ্য সম্পদের মালিক বানাইছিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে পরীক্ষা নেওয়ার জন্য শয়তান ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি আইয়ুবকে সম্পদ দিয়েছো, এই জন্য হয়তো তোমাকে আল্লাহ বলে বলে ডাকে। আল্লাহ ডাক দিয়ে বললেন শয়তানকে, না না না, আমার নবীগণ পৃথিবীতে আমি পাঠাইছি আমি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করার জন্য। আর তবে দেখো আমার আইয়ুব পয়গম্বরের পরিবারের মধ্যে আমার আইয়ুব এমন ভাবে নিয়ম করেছে, একটা সেকেন্ড যেন আল্লাহর নাম ব্যতীত আমার সংসার থেকে অতিক্রম না হয়। সুবহানাল্লাহ। ওনার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে বলতো যে দেখো বাবা, তুমি জহর ফজর থেকে শুরু করে জহর পর্যন্ত, আরেকজনকে বলতো আবার জহর থেকে আসর পর্যন্ত, আবার কে বলতো জহর থেকে আবার মাগরিব, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ঈশা পর্যন্ত, আবার ঈশা থেকে মধ্যরাত পর্যন্ত। এমন অবস্থায় যেন তোমরা আল্লাহর নাম জিকির করবা, কারণ যে আল্লাহ আমাদেরকে বানাইছে সে আল্লাহর দ্বারা তো আমাদের যাইতে হবে। আল্লাহর নাম যেন আমরা সব সময় দেখতে পারি, এমন ভাবে হযরত আইয়ুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ম করে দিলেন। এমন ভাবে নিয়ম করে দিলেন, একটা সেকেন্ড যেন আমার সংসার থেকে আল্লাহর জিকির ছাড়া যেন না হয়। বলুন সুবহানাল্লাহ। আর আমরা দিনের দিন চলে যায়, অনেক মা বোনের আছে দেখবেন কোরআন তেলাওয়াত করে না, হারে লানত। আজকে এত অসুখ হয় কি জন্য জানেন? আজকে সংসারের মধ্যে কোরআন তেলাওয়াত নাই। আজকে অসুখ এত কি জন্য হয়? অসুস্থ হই কোন কারণে? আমরা নামাজ তো পড়ি না, আল্লাহর কালামের কোরআন তো তেলাওয়াত তো দূরের কথা, আমরা শুধুমাত্র মোবাইল নিয়ে পড়ায় দুনি আমরা ব্যস্ত থাকি। সপ্তাহে একদিনও কোরআন তেলাওয়াত করি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করি না আমরা। অথচ আল্লাহর পয়গম্বর বলেন যে সংসারে আল্লাহ পাকের তেলাওয়াত, আল্লাহ পাকের কালামের তেলাওয়াত আছে, জিনিসটা আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাইতে পারবো না। তবে পয়গম্বর বলে ওই সংসারে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ন্যায় রহমত আল্লাহ পাক বর্ষিত করেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।